ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব আরজিকর কলেজের আপডেট নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। চিকিৎসকদের শর্ত মানল রাজ্য। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সকালে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার জন্য আহ্বান জানান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। সোমবার বিকেলে 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানানো হয়। এরপরেই স্বাস্থ্য ভবনের সামনে রাজ্যের মেডিকেল কলেজগুলির চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক ডাকা হয়। তারপরে ইমেল করা হয় মুখ্য সচিবকে। সেখানে বলা হয় দুই পক্ষের ভিডিওগ্রাফার বৈঠকের ভিডিও করবেন এবং বৈঠকের শেষে রেকর্ডিং চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। নয়তো বৈঠকের কার্যবিবরণীতে সই করতে হবে দুই পক্ষকে। বিকেল 4:45 কালীঘাটে উপস্থিত থাকতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। বিকেল 5টা থেকে শুরু হবে বৈঠক। চিঠিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে পঞ্চম এবং শেষবারের জন্য চেষ্টা করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার। জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠির জবাবে মুখ্য সচিব জবাবি ইমেল করে জানান, দুই তরফে বৈঠকের ভিডিও করা সম্ভব নয়, তবে আলোচনার শেষে কার্যবিবরণীতে সই করবেন দুই পক্ষ। এরপরে চিকিৎসকদের তরফে জানানো হয় বৈঠকে কার্যবিবরণী লিপিবদ্ধ করতে তারা দুজন স্টেনোগ্রাফার নিয়ে যাবেন। উল্লেখ্য, বৈঠকে রাজি থাকলেও লাইভ স্ট্রিম ইস্যুতে অনড় শুরু থেকেই ছিলেন জুনিয়র চিকিৎসকরা। গত সপ্তাহে বৃহস্পতিবারের পর শনিবার 48 ঘন্টার মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। নবান্নে জুনিয়র চিকিৎসকদের জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার কালীঘাটে বর্ষণমুখর সন্ধ্যায় নিজের বাড়ির দোরগোড়ায় 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন তিনি। আবারও সেই লাইভ স্ট্রিম ইস্যুতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। লাইভ স্ট্রিম ইস্যুতে টানা 2 ঘন্টা কাটেনি জট। সোমবার জট কাটিয়ে বৈঠক হবে কিনা তা ঘিরে চড়ছে উত্তেজনার পাশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।